হ্যালো, আরে আর বলিস মার্কেটের যা অবস্থা, এবার মনে হয় সন্ন্যাসী নিতে হবে। ওফ, সকাল সকাল শুরু হয়ে গেল। এই হাসতে হাসতে তো সকালবেলায় পুরো বিল্ডিং হেলিয়ে দিচ্ছিস। তুমি কি হেলাও? ওফ, চুপ করবি তোরা? সকাল হতো না তাই মা শুরু হয়ে গেল ওদের। কি 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 হয়েছে? সকাল হতে না হতেই তোদের সাতকাণ্ড রামায়ণ শুরু হয়ে গেল নাকি? হ্যাঁ, ভালো লাগে না রামকৃষ্ণ। ঘরের কোনো কাজকর্ম করতে পারছিস না, সারাক্ষণ ওর পেছনে লেগে আছিস, ফলে দিনটাই খারাপ। নাও, সকাল সকাল চলে এসেছে চাদু। এই, কি চাই এখানে? কি কাজ? কি রে, তুই এত সকাল সকাল এখানে এসেছিস? সব ঠিক আছে তো? না দিদি, মানে আসলে পুজো তো চলে এলো, আর তোমাদের মাটি ছাড়া তো মায়ের মূর্তি বানানোটা পুরো অসম্পূর্ণ, তাই একটু মাটি নিতে এসেছিলাম এই সকালে। তো তোমরা কি একটু মাটি দেবে? ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমরা মাটি নিয়ে আসছি। হ্যাঁ, চল। আচ্ছা, আমরা যে দেশে বাস করি সেখানে নাকি ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক ভাবে বাঁচা যায়, তাহলে নারী ক্ষেত্রে ভেদাভেদ কেন? কারণ তারা নারী তাই, নাকি তাদের সৃষ্টিকর্তার আরো একটা রূপ হিসেবে গণ্য করা যায় তাই, নাকি নারী শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি বলে মনে করা হয় তাই? কারণটা কি আপনাদের কারোর জানা আছে? শুনুন, নারী মাত্রই শক্তি, শুধু অপেক্ষা আপনার দৃষ্টিভঙ্গি বদলানো। তাই বলি কি, এক রূপকে পুজো করে আর এক রূপকে পতিতা বলে নির্যাতন বা সমাজ বঞ্চিত করবেন না। মা কিন্তু সবার, জাতি, ধর্ম, বর্ণ, কর্ম নির্বিশেষে মা সবার। নারী শক্তি মহাশক্তি। দেবীর আরাধনার মাধ্যমে সকল নারী শক্তিকে কর্নিশ জানান, ধ্বংস বা ধর্ষণ নয়।